হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আলুর দম রেসিপি করতেছি। আপনারাও দেখেন বা ট্রাই করতে পারবেন, অবশ্যই খেতে বা দারুণ হবে। দেখেন এভরিওয়ান, আমি তেলের মধ্যে লবণ পেঁয়াজ দিয়েছি ফার্স্টে, তারপর লবণ মরিচ যা যা লাগে, ধনিয়া হলুদ সব দিচ্ছি। তারপর 2-3টে কাঁচামরিচ কেটে দিচ্ছি আমি। তারপরে দেখেন আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি, তেল সাথে অ্যাড করে নিচ্ছি সব কিছু মশলা এড করে নিচ্ছি। আপনারা বাসায় ট্রাই করিয়েন, অবশ্যই ভালো লাগবে। আপনারা রুটি বা ভাতের সাথেও ট্রাই করতে পারেন, খেতে খুব দারুণ। তারপর দেখে আমি নাড়াচাড়া করে এখন একটু পানি দিচ্ছি যেন মশলাগুলো কষানোর জন্য পানি দিচ্ছি। হালকা পানি দিয়ে নাড়াচাড়া করে ডেকে দিব। ফার্স্ট টাইম কোনো একটা রেসিপিতে আমি বয়ে দিচ্ছি। তারপর গ্যাস দেখেন পানিগুলো শুকিয়ে গেছে, এখন তেলটা উপরে দেখা যাচ্ছে। আমি আবার পানি দিচ্ছি, আপনাদের দেখানো হয় নাই। গ্যাস আমি কিছু টমেটো কুচি করে নিয়েছি, তারপর আলু নিয়েছি, আলু ছিলে নিয়েছি সিদ্ধ করি। তারপর আর টমেটো নিয়েছি, টমেটো দিব। টমেটো অনেকে দেয় না, আমি গ্যাস দিচ্ছি একটু হালকা টক খাওয়ার জন্য। তো দেখেন আমি দেখতেছি পানিগুলো শুকাইছি কিনা। পানিগুলো এখানে শুকায় নাই। আমি ফ্রাইডে বিরিয়ানি রান্না করছি, বিরিয়ানিগুলো বের করছি, ফ্রিজ থেকে বের করে রাখছি। তো এখন দেখছি পানিগুলো শুকাই গেছে, ঢাকনাগুলো দেখে পানি শুকাই গেছে। তারপর হালকা নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর দেখেন আমি এর উপরে আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করবো আস্তে ধীরে, যেন আলুগুলো না ভাঙে ওইভাবে নাড়াচাড়া করবো আলুগুলো। গাইস আপনার বাসায় ট্রাই করতে পারেন। হালকা হালকা নাড়াচাড়া করবো দেখেন। তারপর নাড়াচাড়া করে আমি হালকা যেন আলুগুলো একটু হয়ে যায়, আপনার সিদ্ধ হয়, মশলাগুলো যেন ভালোভাবে আলুতে ঢোকে, এই জন্য আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব। দেখেন গ্যাস আমি পানি দিয়ে দিয়েছি, বেশি দিই নাই, মিডিয়াম দিয়েছি পানি আপনার। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ, যেন মশলাগুলো ঢুকে তারপর আলুগুলো ভালো সিদ্ধ হয়ে যায়। ঢাকনা ঢেকে দিচ্ছি যেন ভালোভাবে সিদ্ধ হয়। গ্যাস দেখেন দেখে এবার ঢাকনা খুলে দেখি পানিগুলো শুকিয়ে গেছে। তারপর